আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবারই চেনা এবং খুবই জনপ্রিয় একটা পিঠা। আর এই মজাদার পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে তৈরি করব গুঁড়ো দুধের ক্ষীরসার পাটিসাপটা। একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। ছোট ছোট কিছু টিপস জানা থাকলে যে কেউ এই পিঠা সহজেই বানাতে পারবে। আর এই মজার পিঠাটাকে আরো সুন্দর আর লোভনীয় করার জন্য আমি এখানে আরো একটু ডিজাইন করে নিয়েছি। পাটিসাপটা পিঠার জন্য আমি এখানে প্রথমেই নিচ্ছি 2 কাপ রাইস ফ্লাওয়ার বা শুকনো চালের গুঁড়া। কেউ চাইলে আবার এখানে ভেজা চালের গুঁড়োও নিতে পারেন। তারপর আমি এখানে দেব 1/2 কাপের চাইতে কিছু বেশি ময়দা। আর ময়দাটা দিলে পাটিসাপটা পিঠাটা অনেক বেশি সফট হয় এবং অনেকক্ষণ সফট থাকে। এবার দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার মিল্ক। আর পাউডার মিল্ক এখানে কেউ চাইলে দিতে পারেন, আবারও স্কিপ করতে পারেন। পাউডার মিল্ক দিলে জাস্ট টেস্টের একটু ডিফারেন্ট হয়। আর এখন দিয়ে দিব সুগার 2 টেবিল চামচ। এখানে 2 টেবিল চামচ সুগার নিয়েছি। কেউ বেশি খেলে বেশি দিতে পারেন, আবার কেউ কম খেলে কম দিতে পারে। আর লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার সব ড্রাই উপকরণগুলোকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করব ওয়ার্ম ওয়াটার, হালকা কুসুম গরম পানি। আর পানিটা আমি একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করে দেব। অল্প অল্প পানি দেব আর মিশাতে থাকবো। পাটিসাপটা পিঠার জন্য আমাদেরকে এখানে হালকা স্মুথ একটা ব্যাটার রেডি করতে হবে। এখানে আমি 2 কাপের চাইতে কিছু কম পানি ইউজ করেছি। এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, তাই এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে করে ব্যাটারটা একেবারে স্মুথ আর লাম্পস না থাকে, যাতে আমাদের পিঠাগুলো সফট তুলতুলে হয়। আমি এটাকে 4-5 মিনিট ব্যাটারটাকে ফেটে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছুটা ব্যাটার তুলে নিচ্ছি পিঠাটাকে একটু ডিজাইন করার জন্য। দেখার সৌন্দর্যের জন্য, আর দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর এই পিঠাটা এভাবে ডিজাইন করলে মনটা একেবারে কেড়ে নেয়। আর তারপরে আমি এখানে যে ব্যাটারটা তুলে রেখেছিলাম এখানে ফুড কালার দিয়ে মিক্স করে নেব। আর ফুড কালারটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর এর মধ্যে আমি পাটিসাপটা পিঠার জন্য খিরসাটা রেডি করে নেব। এখন খিরসার জন্য আমি একটা পানির মধ্যে আগে থেকে জাল করা 2 কাপ ঘন দুধ নিয়ে নিয়েছি। আর এই সময় চুলার আগুনটা থাকবে একেবারে লো হিটে রেখে এখন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 1 কাপ। আর এই খিরসাটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য দিয়ে দিচ্ছি এখন চালের গুঁড়ো 2 টেবিল চামচ আর ময়দা 2 টেবিল চামচ। আর তারপরে নেড়েচেড়ে দিয়ে আমি এতে দিয়ে দেব 1/3 কাপ চিনি। গুঁড়ো দুধ, চালের গুঁড়া আর ময়দা দেওয়ার পরে আমি এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। পাউডার মিল্ক দিয়ে আমি ইনস্ট্যান্ট একটা খিরসা রেডি করে নিচ্ছি। এতে করে ঝামেলা ছাড়া কম সময়ের মধ্যে খুবই সহজে খিরসাটা রেডি হয়ে যাবে। আমাদের বিজি লাইফের মধ্যে আমরা যা কিছুই সহজে করতে পারি ঝামেলা ছাড়া, আমরা আসলে সেটাই করতে চাই। আবার কেউ চাইলে শুধু লিকুইড মিল্ক জাল দিয়ে ঘন করে খিরসা বানাতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আর মিডিয়াম হিটে রেখে এখন আমি কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ঘন করে নেব। আর আমরা যদি চুলার আগুনটা এভাবে মিডিয়াম হিটে রেখে কন্টিনিউয়াসলি নাড়তে থাকি, তাহলে খিরসাটাতে কোনো রকম লাম্পস থাকবে না, আর একেবারে স্মুথ আর 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আর এখন আমার খিরসাটা ঘন হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। আর ঘিটা খিরসাতে দিলে একটা সুস্বাদু ঘ্রাণ আসে। আর কেউ না চাইলে স্কিপ করতে পারেন। আর এখন ঘি দেওয়ার পরে খিরসা আর ঘি আমি একসাথে মিক্স করে নেব। আর আমার খিরসার মধ্যে কোনো রকম লাম্পস নেই, একেবারে স্মুথলি হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার খিরসাটা একেবারে পারফেক্টলি হয়ে গেছে, আর বেশি নাড়াচাড়া করা দরকার হবে না। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর এটা আরো একটু ঘন হয়ে যাবে। 15-20 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিয়েছি। মনে হচ্ছে ব্যাটারটা একটু thick হয়ে গেছে।
তো আমি এখানে আরো একটু পানি অ্যাড করব। আর আমি এখানে 2 টেবিল চামচ পানি ইউজ করেছি। আর পানি এড করার পর আমি ব্যাটারটাকে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স হওয়ার পর আমার এই তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হয়েছে। আর ব্যাটার যদি পারফেক্ট হয় পিঠাগুলোও খুব সুন্দর হবে দেখতে। আর আমরা এখন পিঠা বানাবো। একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল নিয়ে ব্রাশ করে নেব। আর তেলটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে, বেশি তেল রাখা যাবে না। এখন পিঠাগুলোকে ডিজাইন করার জন্য আগে থেকে যে আমরা ব্যাটারের মধ্যে ফুড কালার দিয়ে রেখেছিলাম সেটা একটা পাইপিং ব্যাগে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নেব। আর ডিজাইনটা করার পর আমরা এর উপর দিয়ে দেব 1/3 কাপ ব্যাটার। আর ব্যাটারটা তখনই দিব যখন এই ডিজাইনটা একটু শুকিয়ে যাবে। আর এটা একটু না শুকালে পিঠার মধ্যে সুন্দর হয়ে এই ডিজাইনটা বাসবে না। ব্যাটার দেওয়ার পর পানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে পিঠা শেপ হয়ে গেলে খাবার করে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর খাবার খুলে পিঠাটা একটু ড্রাই হয়ে গেলে এর উপর দিয়ে দেব কিরসা। আর কিরসা দেওয়ার পরে এই পাটিসাপটা পিঠাকে আস্তে আস্তে করে ফোল্ড করে নেব। আর আমরা যতবারই পিঠা বানাবো তার আগে একটু তেল ব্রাশ করে নেব। তারপর ব্যাটার দেবার আগে প্রত্যেকবার ফেটিয়ে নেব, এতে পাটিসাপটা পিঠাটা খুবই সুন্দর হয়ে রেডি হবে। আর এই তো হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠা, দেখতে কত সুন্দর। আর আমি বোঝার সুবিধার্থে আবারও আরেকটি পিঠা বানিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো দেখতে শুধু সুন্দর না, খেতেও অনেক মজা। আর এই পিঠাটা বানাতে খুবই এনজয় করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও এনজয় করবেন ইনশাআল্লাহ। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। যারা যারা দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। আর কথা বলার ফাঁকে ফাঁকে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। শীত মানেই পিঠাপুলির উৎসব। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজভাবে ভাপা পুলির রেসিপি। আর একদম পারফেক্ট ভাবে ভাপা পুলি তৈরি করার সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভাপা পুলির জন্য প্রথমে আমি নারকেলের পুরটা রেডি করে নেব। এখন আমি পানের মধ্যে নারকেল দিয়ে দেব। শপে থেকে যেগুলো নারকেল ফাঁকের মধ্যে শেডেড নারকেল পাওয়া যায় সেখান থেকে আমি 1 কাপের মতো নারকেল নিয়ে এগুলোকে আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। আর প্রথমে এই নারকেলগুলো ভেজে নিলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। আর ঘি দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি দালচিনি আর এলাচি। দিয়ে দিলাম 3 টুকরো দালচিনি আর 3-4টি এলাচি। এগুলো দিয়ে আবারও আমি ঘির সাথে নারকেলটাকে ভালোভাবে মিক্স করে ভেজে নেব। আর এভাবে ভেজে নিব আমি 2-3 মিনিটের মতো, লো হিটে ভেজে নেব। আর আমার এখন ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এখানে গুড়। আমি নিয়েছি খেজুরের গুড় 1 কাপ। এখন খেজুরের গুড় ঢেলে দিয়ে আমি নারকেলের সাথে মিক্স করে নেব ভালোভাবে। আর ভালোভাবে মিক্স করে হওয়ার পরে আমি এখন এগুলোকে ভেজে নেব। আর ততক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত নারকেল আর গুড়টা মিক্স না হচ্ছে। আর চুলার আগুন থাকবে একেবারে লো হিটে রেখে ভেজে নিচ্ছি। আর এখন আমার নারকেলটা ভাজা হয়ে গেছে, আমি এখন এক সাইডে রেখে দেব। আমি এখন পিঠা তৈরি করার জন্য একটা ডো বানিয়ে নেব। আর ডো বানানোর জন্য আমি এখানে নিচ্ছি 2 কাপ পানি। 2 কাপ পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন পানিতে ব্লক আসার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়ো। আর আমি এখানে বাজারের কেনা যে শুকনো চালের গুঁড়া পাওয়া যায় সেটা নিয়েছি। আবার কেউ চাইলে ভেজা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। পানি একটু সামান্য বেশি লাগবে। আর এবার এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি, সামান্য নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলার হিট লো করে দিয়ে
দিয়ে 5 মিনিটের জন্য আমি একটা লিড দিয়ে কভার করে নেব। আর এই 5 মিনিটের মধ্যে এগুলো একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এগুলো রেডি হয়ে গেছে ডো করার জন্য। আর আমি এখন একটু সামান্য নেড়ে দিয়েছি উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। এগুলো মিশিয়ে এগুলো নামিয়ে একটা বাউলে ঠান্ডা করে নেব। আবার এগুলোকে এত বেশি ঠান্ডা করা যাবে না, গরম গরম অবস্থায় এগুলোকে মথে নিতে হবে। তো এখন আমি সবগুলোকে আমি মথে নেব। এগুলো করতে গিয়ে কারো হাতে যদি গরম ফিল করেন তাহলে প্রথমে একটা বড় চামচ নিয়ে বড় চামচ ইউজ করতে পারেন। তারপর হাত দিয়ে নিট করে মথে নিলে খুব সুন্দর একটা ডো তৈরি হবে। তো এখন কয়েক মিনিট মথে নেওয়ার পর আমার সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু রাউন্ড বল করে নেব, একটু বড় বড় করে নেব। পুলি পিঠা বানানোর জন্য রুটিটা বেশি পাতলা করা যাবে না, একটু বাড়িয়ে রাখতে হবে। তাই বলগুলো একটু বড় বড় করতে হবে। আর এখন সবকটা বল রুটির জন্য বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটা বল নিয়ে আমি রুটি বেলে নেব। আর রুটিটা ছোট একটা রুটি হবে, একটু বাড়ি হবে। তো আমি এখান থেকে একটা বল নিয়ে বাকি বলগুলো ঢেকে দিয়েছি, তাতে বলগুলো ড্রাই হবে না। আর এতে পিঠাগুলি খুব সুন্দর স্মুথ আসবে। আর আমি এখন একটা পিঠা একটু বাড়ি করে বেলে নিচ্ছি। আর সবগুলো পিঠা এক সমান একই সাইজের হওয়ার জন্য আমি একটা কুকি কাটার ইউজ করছি এখানে। এবার একটা পিঠা নিয়ে দিয়ে দেব আগে থেকে রেডি করার নারকেলের পুর। আর ঠিক মাঝখানে দিয়ে 2 সাইড সিল করে নেব। আর 2 সাইড ভালো করে সিল করে দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি। আর ভাপে দেওয়ার পরে যেন পুরটা বের হয়ে না যায় তাই একটু চেপে চেপে দিচ্ছি। আর এখানে একটু ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইনটা কিভাবে করছি একটু দেখলেই বোঝা যাবে আমি কিভাবে করছি। আর খুব সুন্দর করে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। আর এইভাবে ডিজাইন করলে মুখটা আরো ভালোভাবে বন্ধ হয়ে যাবে। আর কিভাবে আমি এই ডিজাইনটা করছি একটু খেয়াল করলেই বোঝা যাবে। এটা আসলে বলে বোঝানো যাবে না, আসলে একটু ভালো করে খেয়াল করে দেখলে বোঝা যাবে। আর এখন আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। আর এটা খুবই সহজ একটা কাজ, খুবই ইজিলি এটা করা যায়। প্রথম কয়েকটা পিঠা আসলে নাও হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, বাট কয়েকবার প্র্যাকটিস করলে এটা খুবই সহজে বানিয়ে নিতে পারেন। আর এই তো একটু পিঠাটা টেনে টেনে একটু প্রেস করলে দিলেই হয়ে যাবে। খুবই সহজ একটা ব্যাপার, একটুও কঠিন না, তাই না? এইভাবে কয়েকটা পিঠা বানানোর পর সবকিছু ইজি হয়ে যাবে। আর আমার এখন সবকটা পিঠা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভাপে। আর ভাপ দেওয়ার জন্য আমি এখানে একটা হাঁড়িতে নিয়েছি কিছু পরিমাণ পানি। পানিতে ব্লক আসার পর একটা নিয়ে নিচ্ছি স্টিমার। স্টিমারের মধ্যে আমি এক এক করে কয়েকটা পিঠা দিচ্ছি। আর একসাথে আমি পিঠাগুলো দেব না, কয়েকটা করে দেব। একসাথে দিলে পিঠাগুলো ভেঙে যেতে পারে তাই। আর আমার স্টিমারটা অনেক ছোট তাই আমি 4টা 5টা করে দিচ্ছি। আর এইভাবে ডেকেই পিঠাগুলোকে রাখতে হবে 10 মিনিটের জন্য ভাপে। আর 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো খুবই সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন তুলে নিয়ে পরিবেশন করব। আর এই তো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রতি অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুর গুড়ের তেলের পিঠা। আর এই তেলের পিঠাটা আজ আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে, যারা বিগিনার বা একেবারে নতুন তারাও পারফেক্টলি খুবই সহজে এই পিঠাটা বানাতে পারবেন। আর এখন তেলের পিঠা বানানোর জন্য আমাদের লাগবে প্রথমেই চালের গুঁড়ো। আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো 1 কাপ। বাজারে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োটা আমি নিয়েছি। তারপরে আমি এখানে নিয়েছি ময়দা 2 কাপের মতো। 2 কাপ ময়দা দিয়ে এরপরে আমি এগুলোকে একটু মিক্স করে নেব। চালের গুঁড়ো আর ময়দা ব্যালেন্স করে দিতে হবে। শুধু চালের গুঁড়ো দিয়ে পিঠা বানালে একেবারে শক্ত হয়ে যাবে। আর শুধু ময়দা দিয়ে করলে আবার পিঠাটা বেশি নরম হয়ে যাবে। তাই এখানে আমি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে করলাম। আর এখন দিয়ে দেব আমি মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি এখানে
খেজুরের গুড় ১ কাপের মতো। আর খেজুরের গুড় আমি এখানে ১ কাপের এখন দিয়ে দিচ্ছি ১ কাপ। আর পরে আমি যদি আমার মিষ্টি কিছু কম হয় তাহলে আমি আবারও কিছু দিয়ে দেব। গুড় দেওয়ার পরে আমি এখানে নিচ্ছি গরম পানি। আর গরম পানিটা ততটা গরম হবে যেন একটা আঙ্গুল ডিপ করা যায়। কিছুক্ষণ ডিপ করে রাখা যায়। আর এখানে আমি পানি নিয়েছি 300 ml এর মতো। আর এখন সব পানি আমি একসাথে দিব না, অল্প অল্প করে পানি দেব। তো এখন আমি সামান্য পানি দিয়ে এগুলোকে মিক্স করে নিয়েছি। আর এই তেলের পিঠা বানানোর জন্য আমাদেরকে গরম পানি ইউজ করতে হবে। তবে বেশি গরম পানি ইউজ করা যাবে না, বেশি ঠান্ডা পানিও ইউজ করা যাবে না। যেন একটা আঙ্গুল পানিতে ডিপ করলে, গরম পানিতে ডিপ করলে কিছুক্ষণ গরম ফিল হবে। এইরকম গরম পানি দিয়ে আমাদের এই মিশ্রণটা তৈরি করতে হবে। তো এখন আমি আরেকটু পানি দিচ্ছি, দিয়ে আবারও একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি। আর এটা হ্যান্ড উইস্ক দিয়ে আরো বেশি ভালোভাবে মিক্স হয়। কেউ চাইলে হ্যান্ড উইস্ক ব্যবহার করতে পারেন, এতে ইজিলি এটা মিক্স হয়। এরই মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, ২ চিমটির মতো লবণ হবে আমি এখানে ইউজ করেছি। আর মিষ্টি জাতীয় কিছুর মধ্যে কিছুটা সামান্য লবণ ইউজ করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর এখন আমি পুরোটা পানি দিয়ে দিচ্ছি। 300 ml এর মতো পানি ছিল, তো আমার এটা পুরোটাই আমি ইউজ করেছি। তো পরে লাগলে আমি আবারও কিছু পানি ইউজ করব। আর এখন আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর হাত দিয়ে এইভাবে মিক্স করলে তেলের পিঠাটা আরো ভালোভাবে ফুলে। আর এইভাবে যদি আমরা তেলের পিঠাটা সম্পূর্ণ কেউ যদি ফলো করেন আমি যেভাবে বানাচ্ছি, ইনশাআল্লাহ সবারই তেলের পিঠাটা এইভাবে পারফেক্ট হবে। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আর পানিটা একসাথে আমরা দিব না, আমি বারবার বলছি। এইভাবে অল্প অল্প করে একটু একটু করে দিয়ে তারপরে পানি দিয়ে মিক্স করলে খুব সুন্দর হয় ব্যাটারটা। আর মিষ্টি আমার কিছু কম হয়েছিল, তো আমি এখানে আবারও ২ টেবিল চামচের মতো গুড় দিয়েছি। গুড় দেওয়ার পরে আমি আবারও এগুলোকে চামচ দিয়ে একটা রাউন্ড গোল চামচ দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে যখন দেখবেন দলা দলা ভাবটা চলে গেছে, তখন একটা চামচ ইউজ করবেন। এইরকম একটা চামচ ইউজ করে ভালোভাবে ফেলতে হবে। তো এখন আমি একটু গুড়ের পানি, যে বাটিতে গুড় ছিল তো সেখান থেকে আমি এখানে 50 ml পানি নিয়েছি। তো 50 ml পানি থেকে আমি সবগুলো দেইনি, আমি এখানে 30 ml এর মতো দিয়েছি। তো আমি তেলের পিঠার সম্পূর্ণ প্রসেসটা একেবারে মেজারমেন্ট করে রেখেছি যেন সবাই এই রেসিপিটা একবারে পারফেক্টলি করতে পারেন। তো আমি এখানে যেইভাবে আমি পানি দিয়েছি 300 ml এর মতো, আর এখন দিয়েছি 30 ml এর মতো। তো আমার এখানে পুরো পানি লেগেছে, সম্পূর্ণ পানি লেগেছে 330 ml এর মতো। তো আর এখানে রয়ে গেছে 20 ml এর মতো পানি। তো আমার এই ব্যাটারটা একেবারে আমি মিক্স করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব আমি হাফ অ্যান আওয়ারের মতো, 30 মিনিটসের মতো রেস্টে রেখে দিয়েছি। তো 30 মিনিটস পরে আমি আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিলে পিঠাটা খুব সুন্দর হয়ে ফুলে ওঠে। এই পিঠার মিশ্রণটাকে ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করলে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বা কখনো উপর দিয়ে এইভাবে করছি, তো আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, ঠিক ওইরকমই হবে। ব্যাটার যদি পারফেক্ট হয় তখন পিঠাগুলো পারফেক্টলি হবে। আর এই তো ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নেব। তেলগুলোকে প্রথমে ভালোভাবে গরম করে মিডিয়াম হিটে এর মধ্যে পিঠার ব্যাটারটা দিয়ে দেব। এবার নিজের পছন্দ অনুযায়ী পিঠার সাইজটা করে নেবেন। কেউ ছোট পছন্দ করেন, আবার কেউ বড় পছন্দ করেন।
আর খেয়াল রাখতে হবে তেল যেন ভালোভাবে গরম হয়, আবার ওভারহিট যেন না হয়। এটার মিশ্রণটা তেলের মধ্যে দেওয়ার পরে চুলার হিটটা থাকবে মিডিয়াম হিটে। মিডিয়াম টু লো হিটে রাখলে খুবই সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা রেডি হয়ে গেছে। প্রায় 1 মিনিটের মতো লাগবে উপরে আসতে। তো ওয়েট করবেন 1 মিনিটের পর নিজেই নিচে থেকে উপরে চলে আসবে আর এইভাবে ফুলে উঠবে। আর উপরে উঠার পর সাইড থেকে কিছুটা তেল উপরে দিয়ে দিবেন, তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর কড়াইয়ের মধ্যে তেল দিলে ঠিক ওইরকম যেভাবে আমি দিয়েছি এইরকম দিবেন। আর একেবারে বেশি দিবেন না, আবার কমও দিবেন না, যেন পিঠাটা ফুলে ওঠার জন্য এনাফ স্পেস পায়, এরকম তেল দিবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। এখন আরেকটা পিঠা আমি তৈরি করে নেব। আমরা যখন পিঠার ব্যাটারটা তেলে ছাড়ার আগে প্রত্যেকবারই মিক্স করে নেব, তখন পিঠাটা সুন্দর হবে আর ভালো হয়। চেষ্টা করবেন এইরকম ডিপওয়ালা কড়াই নিতে। একটু ডিপওয়ালা নিলে তখন পিঠার শেপগুলো সুন্দর হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় শুকনো চালের গুঁড়োর কোয়ালিটির উপরে ডিপেন্ড করে কতটুকু পানি লাগে। আর ব্যাটারে যদি কোনো সময় বেশি ঘন হয়ে যায় তাহলে একটু গরম পানি দিয়ে দেবেন, ঠান্ডা পানি দিবেন না। আর যদি বেশি পাতলা হয়ে যায় তখন একটু চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেবেন। আর এই তো আমি এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি। আর আমি এখানে যে পিঠার ব্যাটারটা তৈরি করেছি, যতটুকু চালের গুঁড়ো, ময়দা আর পানি দিয়েছি আর গুড় দিয়েছি, আমার একেবারে পারফেক্ট মেজারমেন্ট ছিল। তো কেউ যদি বিগিনার বা যারা নতুন, তো এই রেসিপিটা ফলো করতে পারবেন। এইভাবে এই রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের এই পিঠাটা একেবারে পারফেক্ট হবে। তবে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে হবে। আর এই তো রেডি হয়ে গেছে আমার তেলের পিঠা। আর এই তেলের পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে, তাই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। আর এইটা দেখতে পাচ্ছেন পিঠার সাইডে দিয়ে যে একটা জালি জালি কিছু তৈরি হচ্ছে, সেটা হলে মনে করবেন যে পিঠাগুলো একেবারে পারফেক্ট হয়েছে এবং খেতেও অত্যন্ত মজা হয়। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবার প্রতি অনুরোধ রইল। আর এখন ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ডিফারেন্ট টাইপের শীতের রোল বা পাপুলি পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। এখন আমি ভিতরের ফিলিংয়ের জন্য এখানে নিয়েছি 1 কাপের মতো গ্রেট করা নারকেল আর 1 কাপের চাইতে কিছুটা কম গুড়। প্রথমে আমি নারকেলগুলোকে প্রায় হাফ মিনিটের মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা দারচিনি আর এলাচি, এতে ঘ্রাণটা খুবই সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি গুড় দেওয়ার পরে চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে সব কিছুই একসঙ্গে মিশিয়ে নেব। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া পর দেখা যাবে যে গুড় মেল্ট হয়ে এর থেকে কিছু পানি বের হচ্ছে। এই পর্যায়ে এসে আবারও কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে একটু জোরে হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন অন্য একটা পানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ বয়েল করা পানি, কেটলের বয়েল করা পানি। পানিতে একটা ব্লক আসলে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ চালের গুঁড়ো। আমি এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়া ইউজ করেছি, শপে যেগুলা পাওয়া যায় সেই চালের গুঁড়া দিয়ে এখন আমি পানির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর পানির সাথে ভালোভাবে মিশানোর পর এখন চুলার হিটটা আমি অফ করে দেব। চুলার হিটটা অফ করে দিয়ে এখন একটা লিড দিয়ে কভার করে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর লিডটা তুলে নিয়ে গরম গরম অবস্থায় ডো তৈরি করে নিতে হবে। গরম অবস্থায় এগুলোতে হাত দিতে অনেকটা সাবধানে হাত দিতে হয়, অনেকটা কঠিন হয়ে যায়। তো তাই আমি এর মধ্যে প্রথমে গরম অবস্থায় আমি একটা স্পুন ইউজ করেছি। কেউ চাইলে এই পদ্ধতিটা ইউজ করতে পারেন।
প্রথমে গরম অবস্থায় স্পুন ইউজ করলে হাতে যে গরম স্টিম সেটা আর হাতে লাগবে না, একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ইউজ করা যায়। তো আমি সেটাই ইউজ করেছি, তাতে আমার হাতে গরম স্টিমটা আর বেশি লাগেনি, আমি ইজিলি এই ডোটা মাখিয়ে নিতে পেরেছি। এখন সময় নিয়ে ডোগুলোকে ভালোভাবে মুতে নিতে হবে, আর ভালোভাবে মুতে নিলে আমরা যখন রুটি বেলে নেব তখন আর রুটিটা ফেটে যাবে না। অনেকক্ষণ মুতে নেওয়ার পর আমার ডোটা রেডি হয়ে গেছে, খুবই সুন্দর একটা ডো আমার রেডি হয়েছে। এখন বেলে নেওয়ার পালা। ডো তৈরি করার সময় হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিলে ডোটা খুবই সুন্দর এবং স্মুথ হয়। তো আমার ডোটা এখন রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নেব। এখন আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি, আর এই রুটিটা একটু বড় এবং মোটা হবে। আর এই পুলি পিঠা বানানোর জন্য আমাদেরকে রুটিটা একটু বড় এবং একটু মোটা হতে হবে। রুটি বেলার সময় চালের গুঁড়ো ইউজ করতে পারেন, এতে পিঠাগুলো খুবই ইজিলি বেলা যায়। এই রুটিগুলো লম্বালম্বিভাবে বেলে নিলে খুবই ভালো হয়। তো আমি আমার রুটিটা ট্রাই করেছি একটু লম্বালম্বিভাবে বেলে নেওয়ার, আর থিকনেসটাও দেখে দিচ্ছি কিভাবে কতটুকু থিক রেখেছি। এখন পিঠার উপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা নারকেলের ফিলিংটা। নারকেলগুলো ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন রুটির চারপাশ আমি কেটে নিচ্ছি, এতে করে আমরা যখন রুটিটা রোল করব তখন খুবই সুন্দর একটা শেপ আসবে। রুটির চারপাশ কেটে নিয়ে স্কোয়ার শেপ করে নিয়েছি। এখন রুটিকে আলতোভাবে প্রেস করে করে সুন্দর করে রোল করে নেব। রোল করার সময় একটু সাবধানে রোল করতে হবে যেন রুটিটা ফেটে না যায়, আর ফেটে গেলে ভিতর থেকে যে আমরা নারকেলের ফিলিং দিয়েছি সেটা বের হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এই রুটিটা কিভাবে রোল করে নিয়েছি, খুবই সুন্দরভাবে আমার রুটিটা আমি রোল করে নিয়েছি। এখন আমি একটা স্টিমারে এই বাপাপুলির রোলগুলা স্টিম করে নেব। প্রথমে আমি একটা পাতিলের মধ্যে কিছু গরম পানি নিয়ে তারপর এর মধ্যে আমি স্টিমারটা বসিয়ে দিয়েছি। এখন একটা লিড দিয়ে খাবার করে রেখে দেব প্রায় 16-17 মিনিটের মতো। আর এটা আসলে সিদ্ধ হতে এত বেশি সময় লাগে না, আমার এই সময়টুকু লেগেছে। প্রায় 17 মিনিট পর আমি চুলার আগুনটা অফ করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামানোর পর রুটিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো কেটে নিচ্ছি। এই রুটিগুলো গরম অবস্থায় কাটা যাবে না, একেবারে ঠান্ডা অবস্থায় কেটে নিতে হবে। গরম গরম অবস্থায় কাটলে এর শেপটা সুন্দর আসবে না, তাই ঠান্ডা অবস্থায় কেটে নেওয়াই ভালো। আর আমার এখানে 2 কাপ চালের গুঁড়া দিয়ে আমি 2টা রুটি বেলে নিয়েছি, আর 2টা রুটি দিয়ে 2টা রোল তৈরি করেছি। আর এই তো দেখতে পাচ্ছেন কাটার পর এই রোলটা কি সুন্দর একটা শেপ এসেছে, কি যে সুন্দর লাগছে। আসলে কাটার পর এর আসল সৌন্দর্যটা ফুটে উঠেছে। আর স্বাদের কথা কি বলবো, সবাই বাসায় বানাবেন আর ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। অনেক মজার এই পিঠাটা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবার প্রতি অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।